শুরু করছি। এখানে বরিশাল বোর্ড 2022 যে শিক্ষক প্রশ্নটি যেটি মান নির্ণয়ের জন্য এসেছিল সেটি আজকে আমরা সমাধান করার জন্য চেষ্টা করছি। তাহলে দেখো উদ্দীপক a + b = x স্কয়ার + b স্কয়ার = 4। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো সৃজনশীল প্রশ্নটি হলো 1 নম্বর ক y² - 2yz -4z -4 এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। এতকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যেমন দেওয়া আছে। এই বিশ্লেষণ করো। 2 নম্বরে হচ্ছে তোমার যদি a³ + b³ তোমার z হয় তো প্রমাণ করবে হয়, তবে প্রমাণ করো যে x³ + 2z by xy = 3 প্রমাণ করতে হবে। এখন ঘ নম্বরে হচ্ছে তোমার যদি x = যদি x = 2, y = 4 হয়, তবে a³ + b³ -7 * a + b হোল স্কয়ার এর মান বের করো। এর মান বের করো। সমাধান ও দেখো y² - 2yz -4z -4 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে যদি বিশ্লেষণ করতেই হয় তাহলে আমরা সেটি লিখতে পারি। দেখো y² - 4, আশা করি তোমরা এটুকু -4 আর 2yz -4z তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে এইটুকু আমরা লিখতে পারি y² - 2² এই আকারে লেখা যায়। আর এখানে 2z কমন দিলে দেখো 2z কমন, y মাইনাস প্লাস হবে 2। এখন আমরা এটুকু যদি a² - b² এর সূত্র বানাই, দেখো a + b * a - b, এখানে 2z y + 2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। প্রশ্নটি বরিশাল বোর্ডে 2022 এসেছিল। এখন দেখো কমন y প্লাস এখানে আছে এই যে y + 2 y + 2 দুইটির মধ্যে একটি কমন অবশিষ্ট রইল এখানে y - 2 আর আছে -2z। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। y + 2 y - 2z নির্ণয় উৎপাদক হতে নির্ণয় উৎপাদক রূপ হবে y + 2 y - 2 y - 2z। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখানে এই অঙ্কটি উৎপাদকে বিশ্লেষিত রূপ হলো এরকম। এখানে এটির সমাপ্তি। আমরা যাব এখন 2 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে তোমরা একটু খেয়াল করো, আমরা এটি একটু মুছে নেই। আশা করি তোমরা সবাই একটু বুঝতে পেরেছো। এখন আমরা যাব 2 নম্বর অঙ্কের সমাধানে। তাহলে 2 নম্বর অঙ্কটি দেখো, দেওয়া আছে x এর মান, y এর মান, z এর মান। খ
নম্বরের সমাধান দেখো যে 2 নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে। এখানে দেখো দেওয়া আছে কি কি দেওয়া আছে। x সমান দেওয়া আছে a প্লাস b, y সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার z আছে, z সমান তোমার আছে দেওয়া a কিউব প্লাস b কিউব। এইটুকু আশা করি। এইবার দেখো তাহলে বাম পক্ষ, এখন বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি xy x কিউব প্লাস 2z। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা লিখব x এর মান আমরা লিখতে পারি a প্লাস b, x এর মান লিখলাম a প্লাস b, y এর মান a স্কয়ার প্লাস b স্কয়ার, আর x এর মান a প্লাস b হোল কিউব প্লাস 2 ইনটু z এর মান x a কিউব প্লাস b কিউব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা বাম পক্ষ x কি প্লাস 2z বাই x y, x এর মান a প্লাস b বসিয়ে দিলাম, z এর মান a প্লাস b কি বসিয়ে দিলাম, নিচে x এর মান a প্লাস b, y এর মান a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন তোমরা গুণ করো আর a প্লাস b হোল কিউবের সূত্র যদি ভাঙো তাহলে a কিউব প্লাস আমরা লিখতে পারি 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব প্লাস আমরা লিখতে পারি একটু গুণ করলে 2a কিউব প্লাস 2b কিউব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন a দ্বারা এটাকে গুণ করো, a কিউব প্লাস a b স্কয়ার প্লাস b দ্বারা গুণ করলে a স্কয়ার b প্লাস a b কিউব। তাহলে আমরা এবার দেখো লিখতে পারি উপরে আছে a কিউব আর a কিউব, 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস 2b কিউব আর একটা b কিউব 3b কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এবার দেখো s কিউব প্লাস a b স্কয়ার প্লাস a স্কয়ার b প্লাস b কিউব। আশা করি তোমরা এটুকু অবশ্যই বুঝতে পেরেছো। এবার আমরা যদি উপরে চলে যাই একটু খেয়াল করো, তাহলে আমরা উপরে একটা কমন নিই, 3 সবটির সাথে আছে, তাহলে আমরা এটি কমন নিতে পারি। দেখো তাহলে আমরা লিখি, দেখো এবার 3 যদি কমন নেই এখানে থাকে তোমার a কিউব প্লাস a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস 3 গেলে তাহলে a b স্কয়ার প্লাস b কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আর নিচে দেখো রয়ে গেছে অবশিষ্ট a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে উপরে নিচে দেখো এই রাশির সাথে এই রাশি কাটা যায়, আমার রয়ে গেল অবশিষ্ট 3। তাহলে অতএব বাম পক্ষ সমান হচ্ছে 3, মান আমরা পেয়ে গেলাম বাম পক্ষ 3 অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। সুতরাং RHS রাইট হ্যান্ড সাইডের মান 3। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান তোমার রাইট হ্যান্ড সাইড দেখাতে বলা হচ্ছিল, ডাকে বলা হচ্ছে প্রমাণ করো, তাহলে প্রমাণিত হলো। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। এবার আমি আশা করব তোমরা এটুকু বুঝতে পেরেছি। একেবারে সহজ অঙ্কটি
সকলেরই বোঝার কথা। হয়তো মনে করবে আমি উপরে নিচে ভাগ কেটে দিয়েছি, বুঝো না তো, অঙ্কই কেটে দিয়েছি না, এটা উপরে নিচে যেহেতু ভাগ আমরা কেটে একটু দেখিয়ে দিলাম তোমাদের যে উপরে নিচে পোলারের সাথে পোলার মিল, এটা আমাদের অবশিষ্ট রয়ে গেল কাটা দেওয়ার পরে 3। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। এবার আমরা যাব 3 নম্বর অঙ্কের সমাধান। 3 নম্বর অঙ্কটি হচ্ছে, দেখো এবার আমরা এটুকু মুছে নেই। এবার দেখো প্রশ্নটি 3 নম্বর অঙ্কের সমাধান করার জন্য আমরা এবার দেখো দরকার হচ্ছে আমাদের 3 এর সমাধান, যেমন ঘ নম্বরের সমাধান x ইকুয়াল টু লাগে আমার 2 হলে, x ইকুয়াল টু 2 হলে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে দেখো এখানে a প্লাস b ইকুয়াল টু a প্লাস b ইকুয়াল টু x স্কয়ার প্লাস b স্কয়ার সমান y। তাহলে x ইকুয়াল টু 2 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2, তাহলে x ইকুয়াল টু 2 হলে বলা হচ্ছে এটাকে যে x ইকুয়াল টু 2 হলে আমরা লিখতে পারি সুতরাং a প্লাস b ইকুয়াল টু 2। আমরা লিখতে পারি আবার y ইকুয়াল টু 4 হলে যাকে বলা হচ্ছে y সমান 4, y ইকুয়াল টু কত 4, x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু এবং তোমার y ইকুয়াল টু 4 হলে আমরা লিখতে পারি দেখো সুতরাং এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 4। এখন আমরা যাব প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশিটা হচ্ছে y ইকুয়াল টু 4, যেহেতু y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু 4, y ইকুয়াল টু আমরা লিখতে পারি যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার সুতরাং 4, অতএব আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 4, বা এখানে আমরা লিখতে পারি a প্লাস b এর মান 2, এখানে বসাই দাও 2ab ইকুয়াল টু 4 বা 4 মাইনাস 2ab ইকুয়াল টু 4 বা মাইনাস 2ab 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে 2ab আমরা পেলাম 0 বা ab সমান আমরা পেলাম 0, ab এর মান আমরা 0 পেয়েছি। এখন প্রদত্ত রাশি দেখো এখন হলো তোমার প্রদত্ত দেখো রাশি দ্বারাই কি অবস্থা। প্রদত্ত রাশিটা হচ্ছে a কিউব মাইনাস প্লাস b কিউব মাইনাস 7a প্লাস b হোল স্কয়ার। তাহলে a কিউব প্লাস b কিউব আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব, a প্লাস b তোমার হোল কিউব মাইনাস 3a ইনটু b ইনটু a প্লাস b আর মাইনাস এখানে রয়ে গেল a প্লাস b এর মান যদি বসাই আমরা, তারপর দেখো কি অবস্থা দাঁড়ায়। তাহলে এখন a প্লাস b এর মান আমরা বের করেছি দেখো 2, তাহলে এখানে হবে 2 কিউব মাইনাস 3 এটুকু মান a এর মান 0, a প্লাস b এর মান 2 মাইনাস 7 মান 2 হোল স্কয়ার। তাহলে দেখো
8 আর এখানে গুণ করলে 0 -7 এখানে গুণ করলে 2 গুণে 4 তাহলে আমরা লিখতে পারি 8 -0 -4 7 28 তাহলে আমার এখানে রয়ে গেল -20 অর্থাৎ 20 অর্থাৎ নির্ণয় মান হলো তোমার 20 -20 নির্ণয় মান -20। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ এবং আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিয়মিত তোমরা যদি চর্চা করো তাহলে তোমরা পরীক্ষা অবশ্যই সফলতা অর্জন করবে বলে আমার ধারণা। বিশ্বাস করি তোমরা নিয়মিত যারা চর্চা করবে তারা পরীক্ষা অবশ্যই ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে। আজকে আমি হয়তো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আর কোনোদিন অন্য আরেক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।